প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কৃষির প্রান্তরের নতুন একটি পর্বে। 24টি দেশি মুরগি পালন করে কিভাবে আপনি লাভবান হবেন, কত টাকা খরচ হবে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের পর্বে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। 24টি দেশি মুরগি আপনি কেন পালন করবেন? আসলে 24টি দেশি মুরগি পালন করতে পারলে দেখা যাবে আপনার পরিবারের ডিমের চাহিদা পূরণ হবে এবং মাংসের চাহিদাও পূরণ করা যাবে। এবং সঠিক নিয়মে পালন করতে পারলে খুব দ্রুত আপনি সফলতার মুখ দেখতে পারবেন। কারণ দেশি মুরগি পালনের যে সুবিধাগুলো রয়েছে, অন্য মুরগিতে সেই সুবিধাগুলো নেই। কারণ হচ্ছে দেশি মুরগি নিজেই কুচে বসে নিজেই বাচ্চা ফুটায় এবং নিজের বাচ্চা খুব সহজেই নিজে লালন পালন করতে পারে। সেক্ষেত্রে খুব সহজেই ফার্মটার বড় করা যায় আর কি। তো আপনি চাইলে অল্প সময়ে ভালো কিছু করতে পারবেন যদি সঠিক নিয়মে মুরগিগুলোকে পালন করতে পারেন। সেই সাথে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে বাচ্চাগুলোকে টিকিয়ে রাখা যায়। অর্থাৎ দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটানো খুবই সহজ, কিন্তু চিন্তা করলে দেখা যায় খুব বেশি বাচ্চা টেকানো সম্ভব হয় না। এর পেছনে কারণ একটাই, সঠিক পরিচর্যা না করা এবং সঠিক খাদ্য ব্যবস্থাপনা না রাখা। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, মাত্র 24টি দেশি মুরগি পালন করে কিভাবে আপনি একজন বড় খামারি হতে পারেন, পাশাপাশি আপনি কিভাবে আপনার পরিবারের ডিম ও মাংসের চাহিদা পূরণ করতে পারেন এবং আর্থিকভাবে লাভবান হতে পারেন। এবার আসি মূল হিসাবে। আপনি যদি 24টা দেশি মুরগি কিনতে চান অথবা নিউ অ্যাডাল্ট অথবা ডিম পারবে ভাব এইরকম একটা মুরগি যদি কিনতে চান, তাহলে বর্তমান প্রতি পিস মুরগির দাম পড়বে গড়ে 400 থেকে 450 টাকা। এই দামের হিসাবটা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, তবে খুব কম বেশি হবে না। আর এই সাইজের মুরগিগুলো পালনের বিভিন্ন সুবিধা রয়েছে। কখনো বাচ্চা মুরগি দিয়ে খামার শুরু করবেন না, কারণ যারা অল্প করে ছোট পরিসরে খামার করতে চান তারা কখনোই বাচ্চা দিয়ে খামার শুরু করবেন না। 24টা দেশি মুরগির দাম আমরা যদি ধরি, তাহলে দেখা যাবে 21টা মুরগি এবং 3টা মোরগ আপনাকে ক্রয় করতে হবে, যাতে করে 20 ডিম ভালো হয়। তো 24টা মুরগি এবং মোরগের আমরা যদি একত্রে দাম ধরি, তাহলে ধরেন 450 টাকা পিস ধরলে 24টা মুরগির দাম আসবে 10,800 টাকা। চেষ্টা করবেন একই বয়সের মুরগি ক্রয় করতে, যাতে করে ভ্যাকসিন ও ওষুধ ব্যবহার করতে সুবিধা হয় কোনো খামার থেকে মুরগিগুলো ক্রয় করতে। হাট বাজার থেকে মুরগি ক্রয় করবেন না। প্রয়োজনে এলাকায় বিভিন্ন বাড়ি থেকে সুস্থ সবল ও একই বয়সের মুরগি কেনার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে মুরগির দাম যদি একটু বেশি হয় তাতে কোনো সমস্যা নাই। এরপরও এই মুরগিগুলো ক্রয় করার পরে কিছু কাজ রয়েছে। যদি আপনি বাড়ির ওপর থেকে মুরগি কিনেন, খামার থেকে মুরগি না কিনতে পারেন, তাহলে প্রথমে আপনি আপনার মুরগিগুলোকে ভ্যাকসিন করে নেবেন। এরপর কৃমির কোর্সটা কমপ্লিট করবেন। তারপর কিছু মাল্টিভিটামিন খাওয়াতে হবে, যাতে করে মুরগির খাবারের রুচি ভালো থাকে। আমরা এখানে 2 মাসের একটা হিসেব নিয়ে আলোচনা করব। আর আপনারা যদি খাদ্য খরচ কমাতে চান, অর্থাৎ মুক্তচারণ পদ্ধতিতে মুরগি পালন করতে চান, সেক্ষেত্রে আপনাকে খুব বেশি বড় ঘর ওঠাতে হবে না। এমনি হাটে যে সমস্ত ছোট মুরগির ঘর কিনতে পাওয়া যায়, ওই সমস্ত ঘর হলেই চলবে। আর যদি আপনি অর্ধ আবদ্ধভাবে পালন করতে চান, মানে দিনে কিছু সময় ছেড়ে পালন করবেন আর কিছু সময় আবদ্ধভাবে পালন করতে চান, সেক্ষেত্রে আমরা যে ঘরটা দেখাচ্ছি এই ধরনের একটা ঘর
তৈরি করতে পারেন। এরকম একটা ঘর তৈরি করতে আনুমানিক 4,000 5,000 টাকা মতো লাগতে পারে। এখন আমরা যদি হিসাব করি এইভাবে, মুরগি কেনা বাবদ 10,800 টাকা এবং ঘর নির্মাণ করতে 5,000 টাকা লাগবে এবং মুরগির ওষুধ সহ ভ্যাকসিন সহ আরও ধরেন 2,000 টাকা লাগবে। এখন আমরা 2 মাসের একটা হিসাব করব। 2 মাসে এই মুরগিগুলোকে, যেহেতু আমি 2 মাসের একটা টার্গেট নিয়ে মুরগিগুলোকে পালন করতে চাচ্ছিলাম, এই 2 মাসে এই মুরগিগুলো পালন করতে কত টাকা খরচ হবে, কি করতে হবে। এই 2 মাসে আপনি যদি ভালোভাবে পালন করেন, সঠিকভাবে পরিচর্যা খাদ্য ব্যবস্থা গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ 2 মাসের ভিতরেই প্রায় সবগুলো মুরগি ডিমে চলে আসবে। আপনি যদি ভালোভাবে মুরগিগুলো কিনতে পারেন, সঠিক বয়সের মুরগি যদি কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি কিছুদিনের ভিতরে রেজাল্ট পেয়ে যাবেন। এখন মূল বিষয়টা হচ্ছে আপনার মুরগিগুলো কেনার ভিতরে আপনি কেমন মুরগি কিনতে পারলেন। তো আমরা যে হিসেবটা দিচ্ছি সেটা হলো ডিম পারবে ভাব অথবা ডিম পারছে এরকম মুরগির আপনি চেষ্টা করবেন মুরগিগুলোকে প্রাকৃতিকভাবে ছেড়ে পালন করতে। সেক্ষেত্রে আপনার খাদ্য খরচ অনেকাংশে কম লাগবে এবং রোগ জীবাণু অনেকটা কম হবে, কারণ খোলামেলাভাবে মুরগি চলাফেরা করার কারণে মুরগি সুস্থ থাকে, পাশাপাশি খাবার খরচও কম লাগে। আর আবদ্ধভাবে পালন করতে চাইলে আপনি যদি শুধু বাচ্চা উৎপাদন করেন তাহলে ঠিক আছে, কিন্তু শুধু ডিমের জন্য আবদ্ধভাবে পালন করতে চাইলে আমার মতে খামার না করাই ভালো, কারণ এখন খাবারের অনেক দাম এবং দেশি মুরগির খুব বেশি ডিম না দেওয়ার কারণে আবদ্ধভাবে পালন করতে চাইলে লসের আশঙ্কা অনেক বেশি থাকে। তাই চেষ্টা করবেন মুক্তচারণ বা প্রাকৃতিকভাবে পালন করতে। এখন আমরা যদি মুরগিগুলোকে অর্ধ আবদ্ধ হিসাবে পালন করতে চাই, সেক্ষেত্রে প্রতিটা মুরগির জন্য আমরা প্রতিদিন 70 গ্রাম করে খাবার ধরলাম, কারণ দেশি মুরগি খুব বেশি খাবার খায় না। তারপরও আমরা প্রতিটা মুরগির জন্য দৈনিক 70 গ্রাম খাবারের একটা হিসেব ধরলাম। তাহলে 24টা মুরগির জন্য প্রতিদিন 1680 গ্রাম খাবার লাগবে এবং 1 মাসে সে খাবার লাগবে প্রায় 50 কেজির মতো। এখন আমরা যদি প্রতি কেজি খাদ্য 60 টাকা করে ধরি, 3024 টাকা লাগবে। কিন্তু একটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, আপনি যদি আবদ্ধ অথবা মুক্তচারণ যে অবস্থাতেই মুরগি পালন করেন না কেন, আপনাকে খাবারের গুণগত মান অবশ্যই ভালো দিতে হবে এবং সঠিক পরিচর্যা করতে হবে এবং সঠিক খাবার ব্যবস্থাপনা দিতে হবে। এতে করে আপনি তখনই একটা ভালো রেজাল্ট পাবেন। তবে আমি যে হিসাবটা দিয়েছি, আপনি যদি শুরু থেকেই একই বয়সের মুরগি কিনতে পারেন তাহলে ঠিক আছে। বয়সের মুরগি কিনলে দেখা যাবে হিসাবটা একটু গরমিল হয়ে যাবে, আর একই বয়সের মুরগি কিনলে দেখা যাবে সবগুলো মুরগি দেখা যাবে যে 5-7 দিন 10 দিন 15 দিনের ভিতরে ডিমে চলে আসবে। তবে আপনি যদি উক্ত নিয়মগুলো মানার চেষ্টা করেন তাহলে 100% নিশ্চিত থাকেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ধৈর্য ধরতে হবে এবং সঠিক নিয়মগুলো মানতে হবে। একটা দেশি মুরগি মাসে 10 থেকে 12টা 15টা ডিম দিয়ে থাকে, এরপর কুচে বসে যায়, তারপরে আবার ডিমে চলে আসে। তো সেক্ষেত্রে আমরা প্রতিটি মুরগি থেকে গড়ে 12টা করে ডিম ধরলাম প্রতি মাসে। যে তোমার মুরগি আছে 21টা, সেক্ষেত্রে 21টা মুরগি প্রতি মাসে আমার ডিম দেবে 21 গুণন 12, 252 পিস। আমি যে হিসাবটা দিয়েছি ইনশাআল্লাহ এর চেয়ে ডিম বেশি আসবে যদি আপনি সঠিক পরিচর্যা ও সঠিক খাবার ব্যবস্থাপনা করতে পারেন। এখন এই 252 পিস ডিম আমরা ভালোভাবে সংরক্ষণ করব। এখন আমরা এই 252 পিস ডিম ভালোভাবে যাচাই বাছাই করে 200 পিস ডিম কুচে বসানোর জন্য রেখে দিলাম। বাকি 52 পিস ডিম আমরা বিক্রি করে দেব অথবা আমাদের নিজেদের প্রয়োজনে আমরা ওগুলো ব্যবহার করব। দেশি মুরগি দিয়ে বাচ্চা ফোটানো খুবই সহজ, সেক্ষেত্রে আমরা 90% বাচ্চা ধরলাম। এখন এই 200 পিস ডিম থেকে আমরা 180 পিস বাচ্চা পাওয়ার আশা করছি। সঠিক নিয়মে
কুচি বসালে দেশি মুরগি প্রায় 95% উপরে বাচ্চা ফোটার আশা করা যায়। এখন এই বাচ্চাগুলো সঠিক পরিচর্যা করতে পারলে, সঠিকভাবে যত্ন নিতে পারলে, যেমন বাচ্চা ফোটানোর পর কিছু যত্ন রয়েছে, যেমন ব্রুডিং করতে হয় এবং কিছু মেডিসিন দিতে হয়, যেমন লাইসোভিট রয়েছে, থায়ামিন রয়েছে, BCRDB ভ্যাকসিন রয়েছে, গাম্বুরা ভ্যাকসিন রয়েছে। এগুলো যদি সতর্কভাবে দিয়ে দিতে পারেন এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে একটা বাচ্চাও মারা যাবে না। পাশাপাশি আপনাকে অবশ্যই খাদ্যের গুণগত মান ভালো রেখে সঠিক নিয়মে খাদ্য সরবরাহ করতে হবে। তাহলে দেখা যাবে 1 মাস পর্যন্ত একটা বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ। আসলে আমি যে হিসাবগুলো দিয়েছি অভিজ্ঞ খামারি যারা রয়েছেন তাদের জন্য সহজ হবে, এবং যাদের অভিজ্ঞতা কিছুটা কম অথবা নতুন খামারি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং কিছু বাচ্চা মারা যেতে পারে। এখন আমরা এই 100 পিস বাচ্চার 1 মাসের একটা খাবারের হিসাব তুলে ধরব। আসলে 180 পিস বাচ্চার পেছনে 1 মাসে প্রায় 30 থেকে 40 কেজির খাবারের মতো লাগতে পারে। এখন যদি আমরা এই খাবারের হিসাবটা ধরি, 60 টাকা কেজি হিসাবে ধরলে প্রায় 2400 টাকার মতো লাগতে পারে, এবং ভ্যাকসিন সহ আরও ওষুধপাতি যা কিছু রয়েছে সব কিছু মিলিয়ে আরও 1500 টাকার মতো আমরা ধরে নিলাম। সেক্ষেত্রে এখন পর্যন্ত 180 পিস বাচ্চার জন্য খাবার দাবার সহ সব কিছু মিলিয়ে প্রায় 3900 টাকার মতো লাগতে পারে। এই হিসেবটা কিছুটা কম বেশি হতে পারে খাবার দাবারের ক্ষেত্রে, আমি একটা আনুমানিক হিসাব ধরলাম আর কি। এবার আসা যাক চূড়ান্ত হিসেবে। মনে করেন আপনি যে খামারটি গড়ে তুলেছেন শুরু থেকে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, আমরা সেই হিসাবটা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা মুরগি ক্রয় করেছিলাম 10,800 টাকা এবং ঘর নির্মাণ করেছিলাম 5,000 টাকা, এবং মুরগিগুলোর ভ্যাকসিন খাবার দাবার সহ আমাদের আরও 5,000 টাকার মতো লেগেছে। এবং আমাদের যে এই 180 পিস বাচ্চা হয়েছে, এই 180 পিস বাচ্চার জন্য আমাদের 1 মাসে প্রায় ভ্যাকসিন সহ খাবার দাবার সব কিছু মিলিয়ে প্রায় 3900 টাকার মতো আমাদের লেগেছে। এখন পর্যন্ত আমাদের এই 2 মাসে সব কিছু মিলিয়ে প্রায় 24,700 টাকার মতো লেগেছে। এখন এর ভেতর থেকে আমরা কিছু টাকা বাদ দেব আর কি। যেমন আমরা যে এই 24 পিস মুরগি ক্রয় করেছিলাম 10,800 টাকা, সেটা বাদ দেব, কারণ এই মুরগিগুলো অবশিষ্ট কিন্তু রয়ে গেছে। এবং ঘর নির্মাণের জন্য যে 5,000 টাকা আমরা ধরেছিলাম সেটাও বাদ দেব, কারণ ঘর রয়ে গেছে। তাহলে 24,700 টাকার ভিতরে আমাদের 15,800 টাকা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের অবশিষ্ট টাকা হচ্ছে খরচ হবে 8,900 টাকা। এখন আমরা এই 180 পিস বাচ্চা আমরা একটা হিসাব ধরব। আমরা যদি 8,900 টাকাকে 180 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের খরচ পড়বে, এই 180 পিস বাচ্চার দাম পড়বে 49 টাকার মতো। আমাদের টোটাল খরচ হয়েছে এই 2 মাসে 24,700 টাকার মতো, এবং 2 মাসে আমরা পেয়েছি 180 পিস বাচ্চা। এখন আমরা যদি এই 180 পিস বাচ্চা যদি বিক্রি করে দিই সেক্ষেত্রে আমাদের একটা টাকা উপার্জন হবে, কারণ 80 পিস বাচ্চা যদি আমরা বিক্রি করতে চাই, এখন যতই দাম কম হোক, এই 1 মাস বয়সী বাচ্চা মিনিমাম 100 টাকা দাম হবে, এর বেশি হবে আর কি। তো আমরা যদি 100 টাকা করে ধরি তাও অনেক টাকা হবে আর কি। এবং এই আমাদের যে অবশিষ্ট 21টা মুরগি রয়েছে, মুরগি থেকে তো আমরা ডিম পাবো, সেখান থেকে আবার নতুন করে বাচ্চা আমরা উৎপাদন করব। আমরা যদি খামারটা বড় করতে চাই তাহলে আমরা এভাবেই 180 বাচ্চা রেখে দেব, এবং পরবর্তীতে আমরা এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাব। আর যদি আমাদের জায়গায় যদি সংকট থাকে, আমাদের যদি খামার বড় করার ইচ্ছে না থাকে, এই 24 পিস মুরগি দিয়ে আমরা ছোট পরিসরে সুন্দর একটা পারিবারিক খামার গড়ে তুলতে পারবো, এবং সেখান থেকে আমাদের পরিবারের ডিম এবং মাংসের চাহিদা পূরণ হবে, সেই সাথে আমাদের বাড়তি কিছু টাকা উপার্জন হবে।